অসাধারণ, পুরো ঝুলছে মনেস্ট্রিটা। বিউটিফুল বিউটিফুল। এইসব দেখতে আসার জন্য এত দূরে ছুটে আসা, আমরা তো আসতেই পারি না, আমরা জানতেই পারি না এইসব জিনিস এই সব জায়গায় আছে। আর এটা সারগোল কেভ মনেস্ট্রি। গুড মর্নিং বন্ধুরা, আমি অর্ণব। আমি আমার ইউটিউব চ্যানেল অরণ্যকে নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছি। আজ আপনাদের সামনে যে যে জিনিসগুলো আমি তুলে ধরব, আমি নিজেও কিন্তু বিহ্বল। কেননা আমার আজকের যত এই 22 দিনের প্রোগ্রামে সবথেকে মনে হয় টাফেস্ট রুট আজকে হতে চলেছে। একদম আননোন জায়গা, আমি গুগল সার্চ করেও সেরকমভাবে কোনো কিছু খুঁজে পাইনি। গ্রাম থেকে একদম প্রত্যন্ত গ্রামে সরু রাস্তা উঠে গেছে, যদি গাড়ি খারাপ হয় আমার কোনো কিচ্ছু করার থাকবে না, মানে সেই রাস্তায় গাড়ি চলাচল প্রায় নেই বললেই চলে। কি নাম আমি উচ্চারণও করতে পারছি না, তবুও লিখে দেবো কিল্লিং তিল্লিংলা না কীরকম, আর সসিলা। দেখুন, সসিলা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে কেউ সাধারণত যায় না। দেখি এই চ্যালেঞ্জটা নিতে পারি কি না। কেননা এই চ্যালেঞ্জ হয়তো বলবেন যে অনেক তো পাস আছে, অনেক লা আছে, এইগুলো কেন বেছে নিলাম? এইগুলো তো এই জন্যেই বেছে নিলাম, এগুলো সাধারণত কেউ জানে না, আর কেউ যায়ও না না জানার জন্যে, অথচ অপরূপ তার রূপ। যে দেখে নিই আজকে সফরসূচিটা কীভাবে কোন রাস্তা দিয়ে গেছি। যদি ম্যাপ না দেখাই এ রাস্তাটা বোঝা সম্ভব নয়। কারণ আমার এই 22 দিনের একলা একার বাইক ট্যুরে আজকের মানে প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরছি তো, আর আজকের দিনটা দুর্ধর্ষ। আর দুর্ধর্ষ তো একদিক দিয়ে, আর একদিক দিয়ে প্রাণের ঝুঁকি। মানে এই 22 দিনের ভেতর একটা সময় মনে হয়েছিল প্রাণ যায়, প্রাণ নিয়ে ফিরতে পারবো তো, মানে এইরকম একটা পরিস্থিতি। দেখে নিই, আপনারা দেখে নিয়েছেন, আপনারা জানেন, আগের এপিসোডে নিশ্চয়ই দেখেছেন, আমি সোনামার্গ থেকে একদম কার্গিল হয়ে সোজা চলে এসেছিলাম সারগোল। কিন্তু সারগোলে আমি থাকতে পারিনি, হোটেল নেই, আর যাওয়া আছে ভীষণ কস্টলি। তাই আরও এগিয়ে গিয়ে মুলবেকে একটা জায়গায় আমি ছিলাম, দুর্ধর্ষ গ্রামটা। আজকে সকালে মুলবেক থেকে বেরিয়ে সারগোলে এসেছি। আর সারগোল থেকে এই সারগোল কেভ মনেস্ট্রি, দুর্ধর্ষ মনেস্ট্রি, আগের এপিসোড নিশ্চয়ই দেখে নিয়েছেন, অতএব বেশি বলছি না। এই সারগোল থেকে আবার আমি ব্যাক করে লাটসুম বলে একটা জায়গা আছে, কার্গিল লে হাইওয়েতে লাটসুম বলে একটা জায়গা আছে, সেইখানে এসেছি। সেইখান থেকে আমি ডান দিকে এইদিকে বেঁকে গেছি। এদিকে বেঁকে কোথায় গেছি? একদম অজানা প্রত্যন্ত গ্রাম। কোথায় গেছি? এখানে একটা কৃত বলে একটা গ্রাম আছে, সেখানে একটা গভর্নমেন্ট মিডল স্কুল আছে। মানে অভাবনীয়, এইরকম যে প্রত্যন্ত গ্রামে এইরকম স্কুল থাকতে পারে, মানে আমি ভাবতে পারিনি। আমি এই স্কুলে 1.5 ঘন্টা কাটিয়ে সোজা চলে গেছি কার্ডলাং কিলডাংলা। মানে এটা যা উচ্চারণ আমি তো নিজেও করতে পারছি না ঠিকভাবে, কিন্তু উচ্চারণ যাই হোক, জায়গাটা দুর্ধর্ষ। আমরা তো অনেক পাস, অনেক জায়গায় ঘুরি, কিন্তু এই পাসটা না দুর্ধর্ষ পাস, না গেলে বুঝতে পারবেন না, দেখতে থাকুন। কিন্তু এইখান থেকেই শুরু হচ্ছে আমার সেই প্রাণ নিয়ে ফিরতে পারবো কি না। এখান থেকে সোজা আর একটু এগিয়ে লামসু বলে একটা গ্রাম, সেখান থেকে বাঁ দিকে বেঁকে গেছি কোথায়? সসিলা রোড। এই সসিলা রোড থেকে সসিলা পাস এসছি। উফ, কি নিষ্ঠুর প্রকৃতি, আর তার থেকে নিষ্ঠুর হচ্ছে রাস্তা। এই রাস্তাটা এই সসিলা থেকে, এইখান থেকে এই সসিলা পার করে লালুং গ্রাম পর্যন্ত কোনো রাস্তা নেই। আমি ওই জন্য, আমার তো ফেরার কথা সসিলা থেকে এইদিকে, এইখানে ফিরে এইদিকে আবার মুলবেক হয়ে লের দিকে যাওয়ার কথা, কিন্তু আমি আর ফিরতে পারিনি। এবারে আমার অজানা রাস্তায় আমি লালুং হয়ে বাটালিক চলে গেছি, মানে বাটালিক সেক্টরে ঢুকে পড়েছি। সেইখান থেকে আমি দাতে গিয়ে নাইট স্টে করেছি। সত্যি আজকের দিনটা আমার জীবনের স্মরণীয় দিন। সুতরাং এই আজকের দিনটা অবশ্যই মিস করবেন না, দেখতে থাকুন।
আমি এখন কার্লিং তিংলিংলা, আমার উচ্চারণটা ঠিক হচ্ছে না, আমি আপনাদের পরে বলে দেবো। একটা পদঘর্ষ নাম, যদিও সেটা আনকোরা একটা পাস, লা মানে তো একটা পাস। আমরা তো সবাই অ্যাভয়েড করে চলে যাই। আমরা কার্গিল থেকে শ্রীনগর বা শ্রীনগর কার্গিল থেকে লে অনেক কিছুই অ্যাভয়েড করে চলে যাই, কিন্তু আমি এইবারে ভ্রমণে তো বলেই দিয়েছি প্রত্যন্ত অঞ্চলে ঢুকবো, যেখানে সাধারণত কেউ ঢোকে না। তারপরে ওই পাস ক্রস করার পরে সসিলা বলে আর একটা পাস আছে, সেই পাশে চলে যাব। কার্গিল আর লে যে হাই রোড, সেই দিক থেকে যদি বাটালিকের দিকে তাকানো যায় অনেকটা সেই দিকে পড়বে। অ্যাকচুয়ালি এই পাস ক্রস করে ভেতর দিয়ে বাটালিকেও যাওয়া যায়, গ্রামের ভেতর দিয়ে বাটালিক সেক্টরে যাওয়া যায়। এই সারগোলে কেভ মনেস্ট্রি থেকে যদি আমরা কার্গিলের দিকে এগিয়ে যাই 10 কিলোমিটার, তাহলে সেখানে লাটসুম বলে একটা জায়গা আছে। লাটসুম থেকে ডান দিকে একটা সরু রাস্তা কেটে গেছে, সেই রাস্তা ধরে এগোতে হবে কার্লিং তিংলিংলার দিকে। কি প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে রুক্ষ অঞ্চল যাকে বলে, সেই রুক্ষ অঞ্চলে রুক্ষ ঠান্ডা। এখান থেকে কার্গিল সোজা গেলে 22 কিলোমিটার, আর ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেটা কার্লিং তিংলিংলা হয়ে সসিলার দিকে যাওয়া যায়। এখানে এইটা দিয়েই আমি এখন যাব। যেহেতু আমার কাছে আমার এই মাইলেজ মিটারটা খারাপ হয়ে গেছে, তো মাইলেজ মিটার দিয়ে তো আমি আপনাদের রিডিং দিতে পারবো না, তবুও মোটামুটি একটা টাইম আমি দিতে পারি যে এইখান থেকে কতক্ষণ সময় লাগলো। ঠিক আছে, তাহলে এগোনো যাক। এখন সকাল 9:26, 9:30 ধরি। এই গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি একদম প্রত্যন্ত অঞ্চলে। জানি না কতখানি রাস্তা ভালো, এই রাস্তায় গাড়ি চলাচল করে কি না কোনো ধারণা নেই। আমার যদি গাড়ি খারাপ হয়ে যায় যে আমি কিভাবে ফিরবো আমি নিজেও জানি না, কিন্তু এই রিস্ক আমি উঠিয়েছি। সোলো রাইড তো, সরু রাস্তা হলেও ভালো রাস্তা। প্রায় এখানে সবুজ জঙ্গলের ভেতর দিয়েই যাচ্ছি, আর একদিকে রুক্ষ পাহাড়। গভর্নমেন্ট মডেল স্কুল কুকস্টে 6 কিলোমিটার এইদিকে চলে গেছে। আমাকে মনে হচ্ছে ডান দিকের, আমার যতদূর ধারণা, আমার ম্যাপ যা বলছে ডান দিকের রাস্তা ধরতে হবে। মিনিট 15 চলার পরে একটা ছোট গ্রাম পেয়েছি। এখানে গভর্নমেন্ট হাই স্কুল আছে, টাছা কার্গিল বলছে, টাছা। জানি না হাই স্কুলটা কোন দিকে আছে, হয়তো কোথাও। পাশ দিয়ে একটা সরু জলের ধারা বয়ে চলেছে। এই জলের ধারাকে কেন্দ্র করেই গ্রামগুলো মনে হয় গড়ে উঠেছে। লেখা আছে কারিট 4 কিলোমিটার। এই যে শিট নৌকায় জলের ধারা, কারিত গ্রামটা আর 1 কিলোমিটার সামনে দেখা যাচ্ছে। লাল, পুরো লাল পাহাড়, লাল। ওই দিকটা লাল, ওই দিকটা একদম মাটির কালারের পাহাড়টা, ওইদিকে আবার লাল পাহাড়, আর তার উপরে একটা উপত্যকা, আর তাতে কিছু গাছ। কি গাছ জানি না, প্রচুর হয়ে আছে এই গাছ, আর নীল আকাশ। কি অদ্ভুত লাগছে এই গ্রামটা। বললাম না, প্রত্যন্ত গ্রামে ঢুকবো এবারে, আপনাদের সামনে তুলে ধরবো গ্রামের চরিত্র। শুধু গ্রাম, কত প্রত্যন্ত অঞ্চলে কত ভালো ভালো গ্রাম আছে দেখুন। কোথা থেকে এই নালি করে জলটা এখানে আনা হয়েছে, জল এখানে পর্যাপ্ত নয়। হোমস্টে, जानी ना ये होम स्टे गुलो आदौ चालू आछे कि ना। इस गांव में रहते हैं आप? हाँ। क्या यहाँ पर खेती बाड़ी होता? यहाँ पर खेती बाड़ी होता है जहाँ। बस
और अक्टूबर महीना में ये चालू हो जाएगा बर्फबारी। सितंबर अक्टूबर ये बर्फ का तो पता नहीं चलेगा, बर्फ मौसम के ऊपर डिपेंड करता है। अच्छा, हाँ, जब मौसम खराब हो जाएंगे तो बर्फ, अभी भी अगर मौसम खराब हो जाएगा आ जाएगा, बर्फ आ जाएगा। हाँ, इस गांव का नाम क्या है? करेक्ट। हाँ, स्कूल है यहाँ पर, स्कूल है। हाँ, स्कूल है ना आगे। अच्छा, मिडिल स्कूल। हाँ हाँ हाँ, स्कूल। यहाँ पे सिर्फ एक चीज़ होता है, यहाँ ये डॉट प्रॉब्लम की वजह से ना, हमेशा कुछ सालों से यहाँ पे डॉट प्रॉब्लम रहा, इसीलिए पानी की बहुत किल्लत है। हाँ, पानी तो यही एक ही पानी का सोर्स है। हाँ, पानी का सिर्फ यही है कि पानी का सोर्स है। यहाँ पानी देखिए ना आप, नहीं है, बिल्कुल नहीं है पानी। हाँ, खाना पीने के लिए मुश्किल हो रहा है। हाँ, तो थोड़ा वो जल जीवन मिशन चला ना, इसको भी नहीं मिला। हमने यहाँ से ये नाला, यही नाला है, इधर से बीच रोड को लेके वहाँ से 470 फीट अंदर हमने उसको डेप्थ बोर किया था। हाँ, पानी नहीं मिला। नहीं मिला। हाँ सर, आप कहाँ से? कलकत्ता। कलकत्ता से। ये मोटरसाइकिल पे। नहीं, यहाँ पे तो इस टाइम में ठंडी हो जाएगी ना, सवेरे नहीं चलना चाहिए। अरे ठीक है। नहीं, 11 बजे के बाद अभी ये नी हुई को थोड़ा ये लगा है ना, नहीं तो ये फिर अब इतना लंबा सफर करने से फिर जोजिला भी पार करना है। जोजिला पार करके आ गया। जोजिला का बाई ही सब जो ये। हाँ, ये तो पार करना है। कल्लिंग तिंगलिंग ला ना। कलदंग क्या है? कलदंग कलडंग किल्डंग। किल्डंग। हाँ। कलडंग किल्डंग। हाँ, कलडंग किल्डंग ला। हाँ, वो उधर है। वो आपको नजर आ रहा है कि यहाँ पे जो इसमें क्रॉस में जो रोड, हाँ 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 हाँ, वही है। वहीं से क्रॉस करके रोड बिल्कुल ठीक है, मैकडम हुआ है। हाँ, ऐसा रोड है। हाँ, अच्छा, कोई परेशानी नहीं हुआ तो आगे तक। फिर वहाँ से कहाँ निकलेगा? वहाँ से ससीला जाऊंगा। हाँ? ससीला। शशिला जाएगा? हाँ, शशिला नहीं है फिर ये। फिर आपको घूम के कहाँ शशिला मिलेगा फिर? अच्छा, फिर इसका मतलब आप यही समझे, ये शशिला भी है। हाँ, ये कलदंग किल्दंग भी है। अच्छा, हाँ, इसी को शशिला भी बोलता है। अच्छा, समरला भी बोलेगा। मतलब ये कारिद वाला इसको कलदंग किल्दंग बोलेगा। अच्छा, आगे से संडो वाला है क्या शशिला बोलेगा। हाँ, हाँ। इसी तरीके से मेन शशि हो गया, वो लेक है। थोड़ा सा लेक, वो लेक में जाना पड़ेगा। लेक कहाँ? उधर वो आपको बहुत घूमना पड़ेगा ये चीज। দেখলেন এখানে গ্রামের লোকেরা এত সরল। হ্যাঁ, এখানে সমস্ত নিজের বাড়িতে নিয়ে গিয়ে চা খাওয়ানোর বলছে, আর কিছু পাওয়া যাবে না, নিজের চলুন আমি বাড়িতে চা খাওয়াবো। এমনকি এখানে রাস্তা সম্বন্ধে সমস্ত কিছু আইডিয়া দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, অথচ এদের কী কষ্টের জীবনযাত্রা। এখানে এত গভীরে খুঁড়েও 750 ফুট বা এরকম খুঁড়ে এখানে জল পাওয়া যায় না। সামান্য একটা ঝিরঝিরে নালা, সেই জল নিয়ে এই গ্রাম গড়ে উঠেছে। বা এই শুধু একটা গ্রাম নয়, পরপর আরও 2টো গ্রাম পেরিয়ে এলাম। যাই হোক, এই কষ্টের জীবনযাত্রা নিয়ে এরা এখানে বেঁচে আছে। এদের যদি অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া বলা হয়, যাবে না এরা। হ্যাঁ, আরে এইখানেই সুখী। এই অক্টোবরে এইখানেই বরফ পড়ে যাবে, রাস্তা বন্ধ হয়ে যাবে, সমস্ত কিছু বন্ধ এদের আগামী 5-6 মাসের জন্যে। যাই হোক, আবার এগিয়ে যাওয়া যাক। আমাদের কলডং কিল্ডং লা, ওই যে দূরে দেখা যাচ্ছে, আমার আঙুল যদি দেখা যায়, রাস্তা উঠে গেছে সেইখানে। আমি ওটা পার করে ওইদিকে আবার সসিলার দিকে যাব, সসিলার লেক দেখব। চলুন এগিয়ে যাওয়া যাক। বাবুজি নমস্কার। ছোট্ট অথচ সুন্দর এই কৃত গ্রামে পেয়ে গেলাম সরকারি মডেল স্কুল। ঢুকে পড়লাম বাচ্চা ছেলের মতো। জীবনের এতখানি অধ্যায় পার করে আসার পরেও যেন মনে হচ্ছে আবার নতুন করে পড়াশোনা শুরু করি। সত্যি অদ্ভুত এদের পড়াশোনা। দেখুন, কেন যে বললাম যে আজকের দিনটা আমার কাছে অবিস্মরণীয়, সেটা তার নমুনা দেখুন। সত্যি আজকে আমার জীবনে একটা মেমোরেবল ডে। এই প্রত্যন্ত গ্রামে যে এরকম একটা স্কুল, একটা সরকারি স্কুল, প্রাইভেট স্কুল না, সরকারি স্কুল এরকমভাবে তৈরি হতে পারে, আর এবং টিচারদের মেহনত
বিশেষ করে হেডমাস্টারের মশাইয়ের এত মেহনতের ফলে এখানকার গ্রামের বাচ্চারা, কচিকাঁচা বাচ্চারা বেড়ে উঠছে সুন্দরভাবে, মানে প্রপার এডুকেশন, খেলতে খেলতে যেভাবে শেখানো যায় সেভাবে শিখিয়ে, ওই জন্যে এই স্কুলটা লাদাখের তো শ্রেষ্ঠ স্কুল হয়েইছে এবং ভারতবর্ষ থেকেও 2টো অ্যাওয়ার্ড পেয়েছে। যাই হোক, ওইখানে আমি ঘন্টা দেড়েক প্রায় ছিলাম। ঘন্টা দেড়েক পরে আবার আমি বেরিয়ে পড়লাম পাহাড়ের টপের দিকে। কিল্ডিংডা কি আবার আমি বলছি, আমি প্রনাউন্সিয়েশনে আবার ভুল করছি। এমনিতেই এই এপিসোডটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভাবছি আগামী এপিসোডে এই সুন্দর স্কুলটাকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাবো। যদি আপনারা চান অবশ্যই সেই ডকুমেন্টারি দেখে নিতে পারেন। আর রুক্ষ অঞ্চল দিয়ে এখন এই গাড়ি উঠে যাচ্ছে, পুরো রুক্ষ, কিচ্ছু নেই। আর গ্রামে ঢোকার আগেই, গ্রামেতে ওইখানকার যে কথা বলেছিলাম আমার এক ভদ্রলোকের সাথে, উনি হচ্ছেন এখানকার সরপঞ্চ। উনিও এই গ্রামের জন্যে বেশ লড়াই করছেন, বুঝতেই পারা যায়। এই গ্রামের মেন অসুবিধা হচ্ছে জল। শুধু এই গ্রামের নয়, এই অঞ্চলের লাদাখ রিজিয়নে যত গ্রাম আছে সেইখানে প্রত্যেকটা গ্রামেই একই অবস্থা, জলের সোর্স এখানে খুবই অল্প। সাকার 31 কিলোমিটার, মানে এই রাস্তাটা সাকার পৌঁছে যাচ্ছে। চলুন, রাস্তা শুরু হলে কী হবে, রাস্তাটা খুব সুন্দর রাস্তা, কোথাও ভাঙাচোরা নেই। বাহ, দুর্দান্ত। ওই রাস্তা ঘুরে ঘুরে পাশের মাথায় উঠে গেছে। আর সবথেকে বড় কথা, এখানে প্রত্যেকটা পাহাড়ের রং আলাদা আলাদা, কোথাও লালচে, কোথাও খয়েরি, কোথাও মাটি রঙা, কোথাও ধূসর। ওই গ্রাম যে স্কুলটা ছিল, ওই স্কুল থেকে কীভাবে রাস্তাটা ঘুরে 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 উপরে উঠে এসছে দেখুন। লাজবাব, লাজবাব, এত সুন্দর জায়গা। अकेला कोलकाता से। हाँ हाँ, कहाँ घूमना हो? अभी देखता हूँ, यही तो खास है, गाँव घूमना है कहीं पर। तो ले साइड जाऊँगा रेस्ट डे, जस्ट रेस्ट लेने के लिए, और कुछ नहीं। क्योंकि मैं इस बार ट्रिप ही है, मैं जम्मू का गाँव और एक का गाँव, कारगिल का गाँव। हाँ, वहाँ पर करके आया। ठीक है। মানে এই অঞ্চলে তো লোকালয়ে তো একদম এই রাস্তা দিয়ে কোনো গাড়ি দেখতে পাইনি, প্রথম গাড়ি। আর একটা গাড়ি নিচের দিকে দেখেছিলাম, তো বুঝতেই পাচ্ছেন যে গাড়ি দেখছে দাঁড়িয়ে পড়ছে আমাকে দেখে। সচরাচর তো এদিকে কেউ আসে না। জানি না এর আগে আমার আগে কোনো বাঙালি এখানে সোলো ড্রাইভ করে এসেছে কিনা এই অঞ্চলে। হ্যাঁ, বাসের প্রায় কাছাকাছি চলে এসেছি। প্রচণ্ড খাড়াই। হ্যাঁ, পুরো পাশের ভাবা যায় না, কাজাকেও হার মানাতে পারে। আমরা এইসব অঞ্চলে কেন আসি না, তো আমরা অ্যাভয়েড করে চলে যাই। অথচ কি সুন্দর জায়গা, সত্যিই কি সুন্দর জায়গা। একদম পাশের মাথায়। পাশের উচ্চতা কতখানি সেটা আমি জানি না। হ্যাঁ, একবার সুযোগ দিন, যদি প্রপারভাবে নামটা বলতে পারি। কালডাং কিলডিংলা, কালডাং কিলডিংলা,
বাবা, আমার দাঁত ভেঙে যাচ্ছে। আর বলবেন না, ঠিক আছে। চারিদিকে দেখুন সুউচ্চ মানে শৃঙ্গগুলো, এদিকে মেঘের ছাওয়া পড়েছে পাহাড়ের বিভিন্ন জায়গায়। আহা আহা, নীল আকাশ ভরিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে 9:30 স্টার্ট করেছিলাম নিচে থেকে, মেন রাস্তা থেকে, আমাদের লে হাইওয়ে থেকে। এখন বাজে 12টা। মাঝখানে আমি প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো ওই স্কুলে কাটিয়েছি। বেশিক্ষণ সময় লাগেনি, মানে ঘন্টাখানেক সময়, ঘন্টা 1.5 ঘন্টা সময় ইজি চলে আসা যায় পাশের মাথাতে। অপূর্ব জায়গা। বললাম, কথা দিয়েছিলাম আপনাদের, একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গ্রামে ঘুরবো এবারে। কেমন লাগছে বলুন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। এখনও বাকি আছে, আরও বাকি আছে অনেক অনেক জায়গায় ঘোরার। কালডাং কিলডাংলা একে বিদায় জানিয়ে এবার সসিলা পাশের দিকে এগিয়ে যাচ্ছি। সেখানে সসিলা পাস আছে, সসিলা লেক আছে। এখান থেকে 1টার সময় বেরোলাম। কি অবস্থা, গ্রামে কোনো লোক দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, ওইখানে 3 জন বসে আছে, দেখি তাদের জিজ্ঞেস করি। नमस्कार नमस्कार। ससीला कहाँ, किधर से जाना पड़ता? ससीला आप इधर से जाना है सीधा बरोड रोड, और यहाँ से आगे एक मोड़ आएगा, उस लेफ्ट टर्न करना है चढ़ाई की तरफ। ये रास्ता थोड़ा दूर है, यहीं से जाना है, इस रोड से जाना है। थोड़ा वहाँ मोड़ है, टर्न आएगा, इसी रोड में एक ही मोड़ आएगा, बाएं तरफ चला जाऊंगा, लेफ्ट। नमस्कार जी, कहाँ से आया? कलकत्ता। कलकत्ता से? हाँ। कोलकाता बाइक पे कलकत्ता से यहाँ पहुँचा? हाँ, चले आया। वो भी लाइव कैमरा? हाँ, लाइव कैमरा। अच्छा, और ठीक है? हाँ ठीक है। आप लोग सब बढ़िया है? सब ठीक ठाक है? बिल्कुल। ठीक है, चाय शाय पिएगा? नहीं नहीं, चाय नहीं, अभी जाके। अच्छा, और अब अकेला था क्या? हाँ, और कोई नहीं? और कोई नहीं है। बाइक वाला तो कम से कम झूम में आता है। झूम में आता है, जो आता है आता है। आपका कोई चैनल वगैरह है? हाँ, यूट्यूब चैनल है। यूट्यूब चैनल है? हाँ, क्या है नाम? बंगला चैनल है, और अन्नो बोल के है, बंगल। बाबा, रास्ता की এখান থেকে গিয়ে একটা জাংশন পড়বে, সেখান থেকে বাঁ দিকে যেতে হবে। অর্থাৎ এই বাঁ দিকের রাস্তাটায় ঘুরে যেতে হবে, আবার এই রাস্তা দিয়েই আমাকে ফিরতে হবে। এবার অফরোডিং চালু হয়ে গেছে, এখানে আর পিচের রাস্তা নেই। বুঝতেই পাচ্ছেন, এই রাস্তায় সোলো রাইড করছি, না গ্রাম, না গাড়ি ঘোড়াও চলছে না। সুশীলা পাশের চ্যালেঞ্জটা তো নিয়েই ফেলেছি, তাই পিছিয়ে আসার কোনো প্রশ্নই নেই। অথচ গ্রামের মানুষজন বারবার আমাকে সাবধান করে দিয়েছিল
যে এই রাস্তায় আপনি একা যাবেন না, অন্তত দু একজন সঙ্গে থাকুক, কিন্তু আমি মানিনি। আমি দমার পাত্রও নই। এগিয়ে চলেছি সেই সুশীলার দিকে, কিন্তু রাস্তা যে এতটা খারাপ আমি কল্পনাও করতে পারিনি। রাস্তায় গাড়ি চালাবো কী করে, কি জানি পৌঁছতে পারবো তো, মনের ভেতর একটা শঙ্কা থেকেই যাচ্ছে। এখানে রাস্তা বলতে কিচ্ছু নেই। কিভাবে যে এসছি এত দূর, 4-5 কিলোমিটার। এখানে আমি অ্যাকচুয়ালি জোর করেই এসছি। সোলো রাইড কখনোই এখানে করা উচিত নয়। এই এখন তো ভালো রাস্তা, যে পেছনের যে রাস্তা ফেলে এসছি একদম নিষ্ঠুর প্রকৃতির রাস্তা। সাহস থাকা ভালো, দুঃসাহস নয়। ঝুড়ো পাথরে কতবার গাড়ি স্কিড করে পড়তে পড়তে বেঁচে গেছি। ব্লেডের মতো স্লেট পাথরে গাড়ির টায়ার কেটে যাওয়ার জোগাড়। জনমানবহীন এই রুক্ষ প্রান্তরে যদি আবার আমার গাড়ি খারাপ হয়, যদি আমার কোনো আঘাত লাগে, কে ফেরাবে, কিভাবে ফিরবো, এইসব চিন্তাভাবনা আমার মনের মধ্যে সবসময় ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আমিও যেন একটা কেঁপে উঠেছি প্রাণের ভয়েতে। কিন্তু অর্ধেক রাস্তা যখন এসেই পড়েছি, তখন আর ফেরার কোনো প্রশ্নই ওঠে না। তাই এগিয়ে চলেছি সুশীলা লেকের দিকে। আমি যে কি ভয়ানক রাস্তা দিয়ে উঠে এসেছি নিজেই কল্পনা করতে পারছি না। এই রিস্কটা কি আমার নেওয়া উচিত ছিল? মানে ভাবা যায় না। 5-6 কিলোমিটার রাস্তা নিচে থেকে, মানে কোনো রাস্তা নেই, কোনো কিছু নেই, একটা গাড়িও চলাচল করছে না। যদি এখানে গাড়ির কোনো কিছু হয়ে যায় সেটাই ভাবছি। আহা, ভীষণ কঠিন রুক্ষ প্রকৃতি, কিন্তু তারও একটা তো মাধুর্য আছে। যাই হোক, কষ্ট হয়েছে, পেরেছি। রাস্তা বলতে কিছু নেই। আমি খুব মানে এখন ভয় ভয় আছি আমি ফিরতে পারবো কি না। যাই হোক, এইটা হচ্ছে সুশীলা পাস। প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে। আর এইখানটা একটা লেক আছে। লেকটা এখন সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। প্রায় ঘন্টা সময়। উফ, কি তীব্র হাওয়া, কি কনকনে ঠান্ডা। আমি এখন ভাবছি কোন দিক দিয়ে ফিরবো, এটা দিয়ে ফিরবো না ওইটা দিয়ে ফিরবো, যেটা দিয়ে এসছি সেটা দিয়ে ফিরবো। আমি কিচ্ছু বুঝতে পারছি না, মানে কোন দিকের রাস্তা ভালো হবে। কাউকে জিজ্ঞেস করার নেই, কোনো গাড়ি নেই, কিছু নেই, কাকে জিজ্ঞেস করবো। আমি আবারও বলছি, এই রাস্তায় আমার একলা সোলো রাইড করে আসা উচিত হয়নি। আমি প্রচণ্ড কাঁপছি, ঠান্ডা হাওয়া চলছে, আর এই দৃশ্য ছাড়তে পারছি না। আমি জানি না আমার আগে কোনো সোলো রাইডার এখানে এসেছে কিনা, আমি জানি না আমার আগে এখানে কোনো বাঙালি এসেছে কিনা, জানি না, হয়তো এসে থাকতে পারে। আমি তাদের স্যালুট জানাই, এবং আমি নিজের কি বলবো, টুপিতে একটা পালক তো লাগিয়ে নিলাম। সুশীলার টপে তো উঠে পড়েছি। আমি এখন ভাবছি আমি কোন দিক দিয়ে ফিরে যাব, কিন্তু টপটা অপূর্ব অপূর্ব। একদিক দিয়ে মন বলছে আমি কোন দিক দিয়ে ফিরে যাব, আর এইখানকার মানে বিউটি, কঠিন কঠিন যদি বিউটি থাকে, সেটা একটা থাকা যাচ্ছে না। বাই বাই। ঠিক আছে, আমার না এখন ফেরার চিন্তা আমার মাথায় ঘুরছে। এখন সুশীলা পাসের এই তীব্র কাঠিন্যকে বিদায় জানিয়ে আমি একদম সোজা চলেছি বাটালিক সেক্টরের দিকে। মানে আবার সেই রাস্তা দিয়েই ফিরবো ভেবেছিলাম, কিন্তু আমার মন চাইছে না ওই রাস্তা দিয়ে ফেরার। জানি না এই রাস্তাটা তার থেকেও খারাপ হবে কি না। আরে এইরকম রাস্তায় তবু তো গাড়ি চালানো যাচ্ছে, চাকা গড়াচ্ছে, উঁচু নিচু হতে পারে,
আর ওইদিকে রাস্তাতে কি রাস্তা আমি কল্পনা করা যায় না। চাকা গড়াচ্ছে, অফ রোড, ঠিক আছে আমি মানছি অফ রোড। এদিকটা পুরোটাই বাটালিক সেক্টরে পড়ছে। এই যখন পাবো, টাওয়ার পাবো, তারপরে সিদ্ধান্ত নিতে পারবো কোন দিকে যাব, কোন দিক দিয়ে যাওয়া যায়। বাহ, কি মসৃণ রাস্তা নেমে যাচ্ছি। ওই ধরে একটা গ্রাম দেখা যাচ্ছে। কি ভীষণ রুক্ষ অঞ্চলে এই গ্রাম কি করে করলো ওরা? জল পায় কোথা থেকে? ওপরে রুক্ষ পাহাড়, আর নিচে এখানে ধাপ চাষ হয়েছে। যদিও চাষের জমিতে সমস্ত ফসলই কেটে নেওয়া হয়েছে এখন। আর একদিকে গ্রাম, অপূর্ব একটা উপত্যকা, অপূর্ব। মন হলো না উপত্যকা। যদি এই সময় আমি জুলাই অগাস্টে আসতাম, এখানে সবুজ হয়ে থাকতো, তাহলে তো সুন্দর সুন্দর সুন্দর। অবশেষে গ্রামের কাছাকাছি পৌঁছলাম। সসিলা পাস ক্রস করার পরে প্রথম গ্রাম, মানে প্রাণ ফিরে পেলাম বলা যায় এক সময়, যে লালুংয়ে এসে কিছু ভদ্রলোকের সাথে আমার দেখা হলো। ওনারাই এবার বলে দিলেন যে আমাকে কোন দিক দিয়ে যেতে হবে। এইখান থেকে পিচের রাস্তা শুরু হয়েছে, মানে বাটালিক রোডে গিয়ে পড়বে 16 কিলোমিটার দূরে। সেইখান থেকে আমি সংযোগ হয়ে বেরিয়ে যাব, সে তো আমার চেনা রাস্তা হয়ে যাবে। মানে এইটা সত্যিই মানে একটা দুর্ধর্ষ অভিজ্ঞতা যে আমি ওই রাস্তা দিয়ে এসেছি। এরা বলছে ওই রাস্তায় কোনো গাড়ি চলাচল করে না। সত্যি যদি আজকে গাড়ি আমার কোনো কিছু খারাপ হতো না, মানে এই সোলো ড্রাইভের এইটাই হচ্ছে মজা, আর এইটাই হচ্ছে অভিজ্ঞতা। হ্যাঁ, ভীষণ রকম মানে একটা ফিলিংস কাজ করছিল যদি গাড়ি খারাপ হয়ে যায়। যাকগে, আমি এখন লালুং গ্রামে চলে এসেছি। এরপরে আমি সহজ রাস্তা পেয়ে যাচ্ছি। আমি বাটালিকে 16 কিলোমিটার এখান থেকে বাটালিক রোড, ব্যাস। তারপরে দেখা যাবে, যা হয় দেখা যাবে। আজকে কোথায় থাকবো না থাকবো এখন আমি ঠিক করতে পারিনি। থ্যাংক ইউ। এই গ্রাম থেকেই পাকা রাস্তা পেয়ে গেছি। একটা দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী রইলাম। হোমস্টে লালুং, কার্গিল, লাদাখ। ও বাবা, এর ভেতরে আবার হোমস্টে আছে। একদমই অন্য রাস্তায় ঢুকে গেছি, কিছু করার নেই। খুব খিদে পেয়েছে। হাতের সামনে ব্যাগে রেখেছিলাম চিঁড়ে ভাজা, মশলা চিঁড়ে ভাজা, সেটাই এখন খাচ্ছি। সসিলা পাস ক্রস করে লালু নাকি গ্রামটা এলো। ওই গ্রামে আমি মোটামুটি 3:30-র সময় এসেছি। আমার তো বাটালিক সেক্টরে ঢোকার কথা ছিল না, ঢুকে পড়েছি। তো এখন আমি ইন্দাস ভ্যালির ওপর দিয়ে চলেছি। পাশ দিয়ে ইন্দাস রিভার বয়ে চলেছে। আর এইখানেরই খুব কাছাকাছি কোথাও আর্য গ্রাম আছে, মানে আর্যরা বসবাস করে। যাই হোক, খোঁজ করছি যদি তাদের দেখা পাই। তো আপনি লোক আরিয়ান? মানে আর্য গ্রামে এসে আর্যদের সাথেই কথা জিজ্ঞেস করছি যে আর্যগ্রাম কোথায়, কারা তারা। হ্যাঁ, বলছে এখন সব চেঞ্জ হয়ে গেছে, আমরাই আর্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আছে এখনও সেই বেশভূষা পরার চল আছে, তাদের সেই বয়স্করা সেটা পরে থাকে, সেটা আরও ভেতর দিকে যেতে হবে। ওরা বলছে ওদেরকেও পরতে হবে, কিন্তু সেটা ওদের উৎসবের সময় ওরা পরে। এখন সাধারণ যেরকম আমরা পরি সেই সাধারণ ড্রেসই ওরা পরে আছে। আমার দুর্ভাগ্য যে সেই গ্রামে আমি ঢুকতে পারলাম না। সসিলা পাস পার করতে গিয়ে আমার পুরো প্রোগ্রামটাই ঘেঁটে গেল। মানে একটা যে প্ল্যান করে বেরিয়েছিলাম এখানে যাব সেখানে যাব, মানে সসিলা পাসে সত্যি ও রাস্তা আমি জীবনে ভুলব না। আমি অনেক অফরোডিং করেছি, কিন্তু অফরোডিং নয়, বিশেষ করে সোলো রাইড যখন করা হয়। মানে সবাই যখন আমি ওপারে নামলাম সসিলা পাশে, মানে আমি বাটালিকের দিকে নামলাম, ওরা সব অবাক হয়ে গেছে যে ওইখান থেকে আমি এলাম কি করে। দিয়ামা বলে একটা জায়গা আছে,
সেইখানে এসে আমি একটা হোটেলে উঠেছি। এই হোটেলটা আরিয়ান রেসিডেন্স যাবে কিনা জানি না। সুন্দর হোটেলটা পেয়েছি, মানে এক কথায় সুন্দর, দুর্দান্ত হোটেল। বেড, লাইট, প্রচুর আমাদের চার্জিং পয়েন্ট আছে, লাইটের পয়েন্ট আছে, ওয়ার্ড্রপ আছে, সমস্ত কিছু। আর যদি জানলার পর্দা সরানো যায় ওইখানে তো নদীটা পাওয়া যাবেই। এখানে আমার থেকে থাকা খাওয়া নিয়ে ১,৫০০ টাকা বলেছে। মানে আর কি চাই, আমি তো এখন ডিনার করব, সব ব্রেকফাস্ট করব, করে আমি বেরিয়ে যাব। ১,৫০০ টাকা রোজ দিন তো আর কম আমাদের মতো কমায়ে পাওয়া যায় না। কালকে যেরকম পেয়েছিলাম ৬০০ টাকা থাকা আর ২০০ টাকা খাওয়া, ব্যাস। আর দেরি করিনি, সকালে সেই আলু পরোটা খেয়ে বেরিয়েছি ব্রেকফাস্টে, মাঝখানে স্কুলে ঢুকে ১ কাপ চা খেয়েছি, তারপরে আর কিচ্ছু জটিনি জল ছাড়া। হ্যাঁ, মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে পাটালিকের আগে মনে পড়েছে কিছু আমার কাছে ছিল, চিড়ে ভাজা ছিল, সেগুলো খেয়েছি। আর তারপরে আর থাকা যাচ্ছে না, মানে বলে দিলাম, খাওয়ার অর্ডার দিয়ে দিলাম এবং খাবার দিয়ে দিয়েছে। সুন্দর ব্যবস্থা এই হোটেলে। ভাত, ডিমের তরকারি, মিক্স একটা ভেজিটেবলস, ডাল, রুটি, মানে এতগুলো খাবার সামনে দেখে খিদে তো পেট চুই চুই করছে, তারপরে আর বসে থাকতে ভালো লাগে, খেয়ে নিলাম। চলুন, আবার কালকে দেখা হবে সকালবেলা। আজ আর নয়, দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। জম্মু কাশ্মীর আর লাদাখের গ্রামে গ্রামে পর্বটা। আমার এই পাহাড় প্রেম কেমন লাগলো বলুন, অবশ্যই কমেন্টস করুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব তো আছেই। ধন্যবাদ।